ক্রীড়াপ্রেমীদের কাছে বক্সিং ডে কথাটা পরিচিত, তবে যাদের স্পষ্ট ধারণা নেই তারা বক্সিং ডে শুনলে হয়তো বক্সিং খেলার সাথে এর সম্পৃক্ততা ভেবে ভুল করতে পারেন। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের পর বাক্সবন্দি করে উপহার দেওয়ার প্রথা থেকে বক্সিং ডে কথাটির প্রচলন ঘটে। একাধিক সোর্স দাবি করে ২৬ ডিসেম্বর বক্সিং ডে উদযাপনের রীতি চালু করেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়া। ক্রীড়াঙ্গনে বক্সিং ডে প্রথম শুরু হয় ফুটবলে। ১৮৬০ সালে ইংল্যান্ডের প্রাচীনতম দুই ক্লাব শেফিল্ড এফসি ও হালাম এফসির মধ্যে প্রথম বক্সিং ডেতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বলা হয় এরপর ১৮৮৮-৮৯ মৌসুমে যখন ইংলিশ লিগ শুরু হয় তখন থেকেই ২৬ ডিসেম্বর ম্যাচ রাখা প্রথা হয়ে দাঁড়ায়। ক্রিকেটে বক্সিং ডে ম্যাচ আয়োজন শুরু হয় অস্ট্রেলিয়ার হাত ধরে। ১৯৫০ সালে অ্যাশেজ সিরিজ চলাকালে প্রথমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হয়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ১৯৮০ সাল থেকে মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও অস্ট্রেলিয়ান বোর্ড দলের মধ্যে প্রতি বছর নিয়মিতভাবে ২৬শে ডিসেম্বর বক্সিং ডেতে টেস্ট ম্যাচ আয়োজন করে আসে। সেখান থেকেই চালু হয় ক্রিকেটে বক্সিং ডে প্রথা। এরপর অজিদের দেখানো পথ ধরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে কমনওয়েলথভুক্ত অন্য দেশগুলোতেও বক্সিং ডে টেস্ট খেলা হয়ে থাকে। ২০২৫ সালে বক্সিং ডেতে শুরু হয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্ট, যে ম্যাচ দেখতে প্রথম দিনেই মাঠে উপস্থিত ছিলেন রেকর্ড ৯৪,১০০ জন দর্শক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত জনপ্রিয় বক্সিং ডে টেস্ট? মূলত বড়দিনের ছুটির আনন্দটা বাড়িয়ে নিতেই পরিবার ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন ক্রীড়ামোদীরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।